কলেজ অফ হেলথ সায়েন্স কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সাফল্যগাথা অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকে আসলে একটি আনন্দের দিন যে আমাদের এই যে অনুষ্ঠান আজকের সেটি আয়োজিত হয়েছে আমাদের কিছু কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করেছে। যে 10টি কলেজের মধ্যে তারা 6 জন একটা খুবই মেধা তালিকায় স্থান অর্জন করেছে। আমি শুরুতেই বলবো তাদের 6 জনের জন্য একটি জোরে করতালি। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্যের এক গর্বিত উদযাপন। আমি আজকের এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য ডেকে নিচ্ছি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أن ذكرتم بل أنتم قوم مسرفون صدق الله العظيم। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটসের সম্মানিত পরিচালক ম্যাডাম জনাব তানজিনা খান ম্যাডাম। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের যে কৃতি শিক্ষার্থী আছে 6 জন, আমরা তাদেরকে ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রথমেই ডেকে নিব তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফা ইসলাম রিদিকে আমাদের পরিচালক ম্যাডামের হাত থেকে ফুল গ্রহণ করার জন্য। আমাদের শিক্ষার্থী সাইফা ইসলাম রিধি 10টি কলেজের মধ্যে তৃতীয় বর্ষে ফার্স্ট হয়েছে, মানে প্রথম স্থান অধিকার করেছে। এরপর আমি ডেকে নিচ্ছি অং সিং অং মারমাকে। তিনি হচ্ছে থার্ড ইয়ারে থার্ড স্থান অধিকার করেছে, অর্থাৎ তৃতীয় বর্ষে সকল প্রতিষ্ঠানের মধ্যে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে। এটা জোরে করতালি। প্রিন্সিপাল ম্যাডামের হাত থেকে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমি ডেকে নিচ্ছি তাসলিমা খাতুন। তাসলিমা খাতুনও হচ্ছে তৃতীয় বর্ষে 9ম স্থান অধিকার করেছে। জোরে করতালি। ফুল হাতে তুলে দিবে আমাদের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর মোফাজ্জল স্যার। এরপর কাকে দিবে স্যার? এরপর হচ্ছে ওই যে ফারিয়া। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়াকে। ফারিয়াকে ফুল দিয়ে জনাব কামরুজ্জামান স্যার। আমাদের প্রথম বর্ষ থেকে আমাদের 2 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করেছে। একজন হচ্ছে সায়েদা নুসরাত জাহান, 6ষ্ঠ স্থান অধিকার করেছে সায়েদা নুসরাত জাহান। হাতে ফুল তুলে দিবেন জাকিয়া সুলতানা ম্যাডাম। এবার ডেকে নিচ্ছি প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বিথি। বিথিকে ফুল তুলে দিবেন আমাদের কোর্স কোঅর্ডিনেটর জনাব আব্দুল রব স্যার। আমি এই 6 জন শিক্ষার্থীর পাশাপাশি যারা আমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষর পরীক্ষা সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাফল্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি সাইফা ইসলাম রিধিকে ডেকে নিচ্ছি তাদের অনুভূতি শেয়ারের জন্য। সাইফা ইসলাম রিধি।
সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিতে সকলের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে সামনে এসে কিছু বলাটা আসলে একটু কষ্টকর, মানে কি বলবো চিন্তা করে আসলে আসলে ওভাবে বলা যায় না। তো যেহেতু আজকে একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আসলে সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং অনুষ্ঠানটার কৃতিত্ব বলতে গেলে আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসকেই হচ্ছে বলা যায়। তো আমাদের এই অনুষ্ঠানের মূল মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে যারা ভালো রেজাল্ট করেছে বা যারা হচ্ছে আমরা প্লেস করেছি তাদের সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেক যে ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে সবাইকে কিন্তু একটা হচ্ছে এনকারেজ করা বা সবাইকে ওটা দেখানো যে আমরা যেভাবে চেষ্টা করেছি এবং চেষ্টা করে যে ভালো ফলাফলটা অর্জন করেছি, তোমরা যারা আছো তোমরাও কিন্তু চেষ্টা যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরাও এরকম একটা রেজাল্ট পেতে পারো। ঠিক আছে? এবং আমাদের প্রথম বর্ষ থেকে শুরু করে তৃতীয় বর্ষ, আমাদের যেহেতু এটাই হচ্ছে আমাদের 4th ইয়ার চলছে, আমরা যারা তৃতীয় বর্ষে হচ্ছে ফাইনাল পরীক্ষা দিয়েছি, প্রথম বর্ষ থেকে শুরু করে দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ যে সকল শিক্ষকগণ আমাদের আসলে ক্লাস নিয়েছেন তাদের প্রত্যেকে হচ্ছে অসামান্য কি বলবো কষ্ট বা তাদের হচ্ছে যে সময় বা তারা আমাদের যেভাবে যত্ন সহকারে আসলে আমাদের পড়িয়েছেন এবং যতটা হেল্প আসলে করেছেন আমাদের হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে বা ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে, তাদের সাহায্য ছাড়া আসলে এই পর্যন্তটা আসা মনে হয় আমার জন্য অনেক বেশি কষ্টকর বা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি কষ্টকর। তো আমাদের সবারই উচিত বা আমাদের সবারই হচ্ছে যারা তোমরা জুনিয়র আছো বা যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবে, যারা সেকেন্ড ইয়ার আছো বা হচ্ছে ফার্স্ট ইয়ার যারা আছো, সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে সকল শিক্ষকবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকেই যথেষ্ট বন্ধুসুলভ, যথেষ্ট ভালো একজন শিক্ষক আমরা পেয়েছি, এটা আমি বলবো যে আমরা গর্ববোধ করি। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমাদের যে সকল সমস্যা, পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের নোট, প্রশ্ন, সকল কিছুই তোমরা তোমাদের শিক্ষকদের সাথে হচ্ছে আলোচনা করবে। তারা অবশ্যই তাদের যথাসাধ্য চেষ্টা করবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যখন তুমি চেষ্টা করবে তোমার নিজের একাগ্রতা থাকবে এবং তোমার হচ্ছে মনোবল থাকবে যে না আমাকেও হচ্ছে তার মতো একটা রেজাল্ট করে দেখাতে হবে, তখন তুমি অবশ্যই পারবে ইনশাল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরাও হয়তো একদিন এখানে এসে কথা বলার সুযোগ পাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রীধিকে। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিএসসি ল্যাবরেটরি টেকনোলজির সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর মহোদয় জনাব আব্দুর রব স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের কৃতি শিক্ষার্থীদের সাফল্য গাথা অধ্যায়ের অনুষ্ঠানের উপস্থিত আমাদের পরিচালক ম্যাম এবং আমাদের অধ্যক্ষ ম্যাম এবং সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আসলে খুব গর্ব করার দিন বা আনন্দের দিন, কারণ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জানুয়ারি 2025 পরীক্ষায় অনুষ্ঠিতব্য ডিসেম্বর 2025-এর ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স যে ফলাফল অর্জন করেছে এবং বিভিন্ন মেধা তালিকা অর্জন করেছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের এবং আনন্দের। আমাদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রথম বর্ষের অর্থাৎ পার্ট 1-এ 2টি প্লেস করেছে, 5th এবং 8, এবং পার্ট 2 দ্বিতীয় বর্ষের সে 3য় স্থান অধিকার করেছে, এবং পার্ট 3 অর্থাৎ তৃতীয় বর্ষের প্রথম, 3য় এবং 9ম স্থান অধিকার করেছে। তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা আমাকে সহযোগিতা করেছেন এই ভালো ফলাফলের জন্য। আমাদের স্টুডেন্ট এই ভালো ফলাফল করেছে এটা আমরা বলতেই পারি, এটা শুধু আমাদের ছাত্রছাত্রীরা একাডেমিক দিক থেকেই নয়, তারা তাদের অধ্যবসায়, তাদের পরিশ্রম দিয়ে এই সাফল্য প্রতিষ্ঠা করেছে। এই সাফল্য তাদের সামনের দিনের পথ আরও চলা প্রশস্ত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন, যারা আপনাদেরকে পাঠদান করিয়েছে, যাদের জন্য এই সাফল্য, তাদেরকে অনুরোধ করব এক এক করে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কি বলবো আসলে, আজকে যারা তোমরা এখানে সামনে আসো, আজকে অনেকেই 3rd ইয়ার শেষ করছো, 4th ইয়ারে চলে গেছো, তাই না?
আর ফার্স্ট ইয়ারে যারা আসছো তারা নতুন। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা তোমরা আজকে এই যে সাফল্য অর্জন করছো, যারা প্লেস করছো, তাদের দায়বদ্ধতাটা আরো বেড়ে গেছে, কারণ তোমাদের এই অবস্থানটা ধরে রাখতে হবে। আর যারা নতুন আসছো তারা তাদেরকে অনুসরণ করবে, তোমাদের আগের যারা সাফল্য অর্জন করছে তারা কিভাবে এই সাফল্য অর্জন করছে সেই পথে চলবা। আর তোমাদের বলবো যে তোমরা যারা আজকে সাফল্য অর্জন করেছো তাদের শুভেচ্ছা, আর যারা অর্জন করতে পারো নাই তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ স্যারকে, খুবই সুন্দর কিছু কথা বললেন। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যারকে তার মূল্যবান কিছু কথা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত পরিচালক মহোদয়, অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মণ্ডলী, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার দুটি কথা বলছি। আমি আসলে বক্তব্য দিতে পারি না, তোমাদেরকে পড়াই শিখাই, এইটুকুই আমার অভিজ্ঞতা। যাই হোক, আজকের এই সাফল্য তোমাদেরই। তোমরা তোমাদের অধ্যবসায় এবং প্রচেষ্টা দিয়ে তোমাদের সাফল্যকে অর্জন করেছো, এই জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আজকে যারা আমার সামনে যারা শিক্ষার্থীরা উপস্থিত আছেন তাদেরকে এটুকুই বলবো যে তোমাদের সিনিয়র যারা আজকে এই সাফল্য অর্জন করেছে তাদের ফলো করে তোমরা আরও সাফল্য অর্জন করবে, আরও এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে নিয়ে আসবে, এই প্রত্যাশা, এই কামনা করি আমি। ধন্যবাদ স্যারকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডাক্তার জাকিয়া সুলতানা ম্যাডামকে। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই কৃতি শিক্ষার্থীদের সাফল্য গাথা এই প্রোগ্রামে আমাকে বলা আমি আসলেও আনন্দিত। আমি যদিও হঠাৎ করেই কালকে শুনেছি যে এরকম একটা প্রোগ্রাম, তো আমি এতটা বুঝিনি যে এত সুন্দর একটা আয়োজন হবে। আমি এই হিসাবে আমি কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সাথে আমি দুই একটা কথা না বললেই না, আমি শুরু থেকেই আছি রেডিওলজির সঙ্গে এবং ল্যাবের সঙ্গে আছি, শুরু থেকেই ক্লাস করাচ্ছি তোমাদেরকে। আমি অ্যানাটমি টিচার। তো টিচার হিসেবে আসলে এটা সব টিচারেরই এক ধরনের আশা বলো যে স্টুডেন্টরা ক্লাসে আসবে, ভালো করবে, রেজাল্ট ভালো হবে, একদম অনেক বড় জায়গায় যাবে। কিছুক্ষণ আগে স্যার বলে গেলেন, তো পোস্ট গ্রাজুয়েশন করবে। এটা সব টিচারের, বাবা মার যেমন আশা থাকে সন্তানদের নিয়ে যে ওরা অন্য কিছু আশা না, তারা দেখবে তারা বড় হবে, অনেক বড় হবে, ঠিক সেইভাবে আমরা টিচাররাও একই আশা করি। প্রথম দিন থেকে তোমরা যখন আসো তখন থেকে আমি একটা কথা বলি যে অবশ্যই তোমরা ক্লাসে রেগুলার থাকবা, আসবা, ক্লাসে শুধু রেগুলার থাকো, থেকে দেখো না বাবা এমন কোনো কিছু হয় কি ক্লাসে রেগুলার থেকে পড়াশোনা করার পরে কেউ খারাপ করেছো, আছে না কি এরকম? নাই। সো তোমরা ক্লাসে আসো, সিনসিয়ারলি পড়াশোনা করো এবং সততা এবং পরিশ্রম, এটা তো জানো যে এটার কোনো বিকল্প নেই। যে যত বেশি পরিশ্রম করবে, যে যত সৎ থাকবে, উপরওয়ালা তাকে দেবে, এটা একদম শতসিদ্ধ কথা। কাজে আমি দোয়া করব, আমি আশা করব আমার স্টুডেন্টদের কাছ থেকে যারা এই প্রথম পরীক্ষায়, প্রথমবার ফার্স্ট ইয়ারের পরীক্ষায় ভালো করেছো, তারা ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষার রেজাল্টটা ধরে রাখবা। এবং যারা ফাইনালে আছো ইনশাল্লাহ তোমরা আরো ভালো করবা। একসময় হয়তো দেখা হবে, আমাদের আরো বয়স হবে যে ম্যাডাম আমি আপনার স্টুডেন্ট ছিলাম। এটাই আমাদের গর্ব, এটুকুই আমরা চাই, আর কিছু চাই না বাবা তোমাদের কাছ থেকে। যে তোমরা ভালো করো, সুস্থ থাকো, তোমাদের আজান পড়ছে, তোমরা সুস্থ থাকো, তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর মহোদয় জনাব মোফাজ্জল হোসেন স্যারকে। কৃতি শিক্ষার্থীদের সাফল্যগাথা অধ্যায়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক মহোদয়, উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয়া এবং আমাদের খুব কাছের মানুষ, আমরা সবসময় পাই না, কিন্তু
আমাদের জাকিয়া ম্যাডামকে আজকে আমরা পেয়েছি। আমি বিশেষ করে খুব আনন্দিত যে ম্যাডাম আজকে আমাদের সাথে আছেন। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে একটা সুন্দর পর্যায়ে নিতে পেরেছে এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছে, এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। কৃতজ্ঞতা কেন? কৃতজ্ঞতা হলো এই কারণেই, আমরা কেউ পড়াইতে চাই না, যারা পড়ছে এই জন্য আমরা শিক্ষকের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ। অন্তত পক্ষে কয়েকজন তো লেখাপড়া করেছে। আমি খুব হতাশ আজকের এই অনুষ্ঠানে এসে। তার একটি কারণ হলো, যাদেরকে ইন্সপায়ার করার জন্য আজকের এই অনুষ্ঠান, তাদের অনেকেই এখানে নাই। তার অর্থ এই, আমি যেমন ভালো হতে চাই না, অন্য কেউ ভালো করুক সেটাও আমি পছন্দ করি না। আজকে যারা উপস্থিত নাই, তাদের মনের চোখগুলো তারা খুলতে পারে নাই, কারণ তারা কখনোই পড়ার টেবিলে ছিল না। আমি আশা করব আজকে যারা ভালো ফলাফল করেছে, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, আমাদের যথেষ্ট আন্তরিকতা, সব মিলিয়ে একটি ফলাফল অর্জন করা সম্ভব হলো। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম ডক্টর রিমি ম্যাডামকে। উপস্থিত সুধী, ব্যবস্থাপনা পরিচালক, আমার সম্মানিত শিক্ষক কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের জন্য এখানে একত্রিত হয়েছি। যারা মেধা তালিকায় স্থান অর্জন করেছে এবং যারা উত্তীর্ণ হয়েছে, সবার জন্য অনেক শুভকামনা, অনেক অভিনন্দন। এবং সেই সাথে যারা উত্তীর্ণ হয়নি, তাদের জন্য শুভকামনা রইল ভবিষ্যতে তারাও যেন উত্তীর্ণ হতে পারে। একজন শিক্ষার্থী যখন উত্তীর্ণ হয় না, তখন সেটা আমাদের মনের মধ্যে কাঁটার মতো বিঁধতে থাকে যে কেন সে উত্তীর্ণ হলো না, কোথায় আমাদের কমতি ছিল। তো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় করি যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন এগিয়ে যায় এবং দিন শেষে আমাদের এগিয়ে যেতে হবে। তো আজকে যারা উপস্থিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই যারা উত্তীর্ণ হয়েছে এবং অনেকে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের সবারই মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে যে জীবনে সাফল্য অর্জন করতে হলে একাগ্রতা থাকতে হবে এবং পরিশ্রম থাকতে হবে। এমনি এমনি আসলে কোনো সাফল্য আমাদের হাতে কিন্তু ধরা দেয় না, আমাদেরকে সাফল্য অর্জন করে নিতে হয়। এই জন্য আমরা বলি সাফল্য অর্জন করেছে, কারণ এটা অর্জন করে নেওয়ার জিনিস। এবং সে অর্জন করে নিতে হলে যেটা থাকতে হবে, আমাদের রেগুলার ক্লাসে আসতে হবে, যেটা আমরা একদম শুরুতেই বলেছি। ওরিয়েন্টেশনের দিন থেকেই আমরা সবসময় বলি যে ভালো ফলাফল করা খুব বেশি কঠিন নয়, জাস্ট প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করা এবং প্রতিদিনের যে পড়াগুলো সেগুলো একটু একটু করে দেখে যাওয়া, একটু একটু করে পড়ে যাওয়া, তাহলে কিন্তু ভালো ফলাফল করা খুব বেশি কঠিন নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমি বক্তব্য পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ম্যাডাম জনাব তানজিনা খান ম্যাডামকে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত আমার পাশে অধ্যক্ষ, কোর্স কোঅর্ডিনেটর এবং সম্মানিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং কর্মকর্তা কর্মচারী, আমাদের শিক্ষার্থীরা, সবার উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে খুব প্রাণবন্ত একটা অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আমার সত্যি খুবই ভালো লাগছে যে তোমাদের এই যে সিনিয়র টিচার যারা আছেন, আজকে শুধুমাত্র তারা উপস্থিত হয়েছেন তোমাদেরকে সম্মানিত করার জন্য। যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, যাদের জন্য আমরা সেই দুপুর থেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে আজকে খুব প্রাণবন্ত একটা অনুষ্ঠান হবে। আমরা যারা পাশ করেছে তাদেরকে অভিনন্দন জানাবো, তাদের আনন্দটুকু আমরা ভাগ করে নেব। আর যারা পজিশনে এসেছো কৃতিত্বের সাথে, তারা যারা খারাপ করেছে আজকে এই হলরুমে বসে থাকবে, যারা পাশ করতে পারেনি বা কৃতকার্য হতে পারেনি, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং পথ দেখানোর জন্য সিনিয়ররা কিছু কথা বলবে, যেটা শুনে তারা তাদের
কষ্ট ভুলে যাবে, হতাশ হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। আসলে অনুষ্ঠানটা আয়োজন করার উদ্দেশ্য এটাই ছিল। তোমাদের প্রতিদিন সপ্তাহের 5 দিন ক্লাস থাকে, ওখানে আমার কোনোই কাজ থাকে না। আমি আজকে তোমাদের সাথে এসেছি শুধুই আনন্দটা ভাগ করে নেয়ার জন্য। কারণ যেহেতু ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের পরিচালক হিসাবে এখানে আছি, ভালো কিছু হইলে সবাই কলেজের একটা প্রশংসা করে, ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স খুব ভালো রেজাল্ট করেছে। তখন ওই ধাঁচেই পরিচালনা পরিষদেরও একটা গুণকীর্তন চলে আসে। তো সেই আনন্দেই আজকে এখানে আসা। আমি সেই দুপুর থেকেই বসে আছি, তোমরা কখন আসবা, কখন তোমাদের সাথে এই অনুষ্ঠানে আসব। তো সত্যি আমি আনন্দিত যে তোমরা ভালো করেছো। কিন্তু যারা ভালো করতে পারো নাই, যারা এই কলেজের একজন সদস্য, যারা পিছে পড়ে আছো, তাদের দায় পুরোটাই যে আমার একার, সেই দায় যে আমাকে বয়ে বেড়াতেই হয়। তোমরাই পারো তোমাদের শিক্ষকদের মন খারাপের জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে। তাদের এই যে তারা যে এত এমন ভাবে বললেন যে যখন তোমরা ভালো করো, অ্যাটলিস্ট তোমরা যখন বের হয়ে যাও তখন যেন ম্যাডামকে একটা সালাম দিয়ে তাকে বলো যে ম্যাডাম আমি আপনার স্টুডেন্ট ছিলাম। এতটুকুনি তার চাওয়া তোমাদের কাছে। সবশেষে আবারও তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা তোমাদের বন্ধুদের হাতটা শক্ত করে ধরো, তাদেরকে পড়ালেখায় আসক্ত করো। বন্ধুই আসক্ত করতে পারে। আর একটা উদাহরণ দেই, যেহেতু আমি ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছি, তোমাদের আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা নার্সিং কলেজ, তোমাদের বয়সী ছেলে মেয়েরাই ওখানে লেখাপড়া করে। ওখানেও সিট সংখ্যা 30টা। তোমরা সরাসরি জিপিএর ভিত্তিতে ভর্তি হয়ে ইন্টারনাল একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে নিয়মিত ক্লাস করো, আর ওরা ইন্টারমিডিয়েট পাস করে সরকারি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এসে তারপরে ভর্তি হয়ে ওরা নিয়মিত ক্লাস করে। ওরা প্রতিদিন 100% উপস্থিত থাকার জন্য কোর্স কোঅর্ডিনেটরের কাছ থেকে সিঙ্গারা খায়, আইসক্রিম খায়, চকলেট খায়, আর বছর শেষে 100% সফলতা করে কর্তৃপক্ষের কাছ থেকে বাফেট লাঞ্চ খায়। ওটাও আমার একটা প্রতিষ্ঠান, আর তোমরাও আমার একটা প্রতিষ্ঠান। আমি চাই যেহেতু যোগ্যতায় ওরা আর তোমরা সমান, সফলতাও তোমরা ওদেরকে উৎরায় যাও। সবশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।